উচ্চতম এবং নিম্নতম স্থানে পৌঁছার কারণে আমরা আজকে এই মানববন্ধনে দাঁড়িয়েছি। কারণ আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলন করেছি, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে গুটি কয়েক ছেলেকে যে পোস্ট দিছে, তারা এই পোস্টের চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন ধরনের সিন্ডিকেট, অনিয়ম, দুর্নীতি করতেছে। তারা দাবি করতেছে তারা একাই জুলাই যোদ্ধা। আমরা এখানে বলতে চাই গাইবান্ধা জেলার প্রত্যেকটা নাগরিক জুলাই যোদ্ধা। কারণ আমরা যখন আন্দোলন করেছি, আমাদের যে রাস্তার পাশে যে দোকানপাট আছে, যে বাসার আন্টিরা আছে, তারা কিন্তু আমাদেরকে সবাই যে যা পারছে, কেউ পানি দিয়ে হোক, কেউ খাবার দিয়ে হোক, আমাদেরকে জুলাই আন্দোলনে সাহায্য করেছে। আমাদের প্রত্যেকটি লোকেই এই আজকের এই জুলাই আন্দোলনের যোদ্ধা। কিন্তু এইটার সুযোগ নিচ্ছে গুটি কয়েক ব্যক্তি। তারা আজকে এই সুযোগ নিয়ে তারা বিভিন্ন ধরনের চাঁদাবাজি, তারপরে মামলা, গুম করতেছে। আরেকটি বড় বিষয় হচ্ছে মামলা বাণিজ্য। মামলা বাণিজ্যটা এরকম করতেছে যে আওয়ামী লীগের সময় যারা বড় বড় লিডার ছিল বা আওয়ামী লীগ করতো কিন্তু কোনো অনিয়ম করেনি, তাদের টাকা আছে, অর্থ সম্পদ আছে, তাদের নামে মামলা দিচ্ছে, আবার তাদেরকেই বলতেছে আমাকে এত টাকা দেন, আপনার মামলাটা আমরা তুলে নিব। এই যে চাঁদাবাজি, এই যে মামলা বাণিজ্য, এইটা তারা করতেছে। আমরা এখানে কিন্তু আবার দেখতেছি প্রশাসনের নীরব ভূমিকা। আমরা বলে দিতে চাই, আপনারা কেন নীরব ভূমিকা পালন করতেছেন? যে অন্যায় করবে তাকে অবশ্যই আপনারা ধরবেন। আরেকটি বিষয়, তারা কিভাবে প্রশাসনের কাছে গিয়ে বলে আমাকে এই জিনিসটা দিতেই হবে, এটা তো তাদের বলার অধিকার নাই। কারণ তারা একাই জুলাই যোদ্ধা না, এখানে প্রত্যেকটি ব্যক্তি জুলাই যোদ্ধা। আমি মোহাম্মদ কাফি ইসলাম লিমন, আমার নামটুকুই যথেষ্ট। আমার এই জুলাই যোদ্ধার পদটি লাগবে না আমি মনে করি গাইবান্ধায় চলতে গেলে। কারণ আমরা এখানে প্রত্যেকজনেই আমাদের ভাই ব্রাদার, আমাদের সহপাঠী, সবাই আমাদের কোন গাইবান্ধায় চলতে গেলে কোনো পদ পদবি লাগবে না। আরেকটি বিশেষ ভূমিকা বলতে চাই, আপনাদের সাংবাদিক ভাইরা, আপনারা কেন এই নিউজগুলো ভাইরাল করতেছেন না? আপনারা কেন ছাপতেছেন না এই ভিডিওগুলো? আপনারাও কিন্তু এখনো নীরব ভূমিকা পালন করতেছেন। আমরা আপনাদের কাছে এটি আশা করি না। আপনারা অবশ্যই সত্যের পথে থাকবেন, সত্যকে সবার সামনে তুলে ধরবেন। এবং আমি বলতে চাই, আজকে এই মানববন্ধনে আপনারা যারা উপস্থিত হয়েছেন, সাব্বির ভাই, সায়াম ভাই, রাফি ভাই, মুকুট ভাই, সাইম ভাই, নাইম, রাফি, ফুয়াদ, শান্ত ভাই সহ যারা আজকে উপস্থিত হয়েছেন, তাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ। গাইবান্ধা জেলা বিএনপিকে ধন্যবাদ, গাইবান্ধা জামাতি ইসলাম, ছাত্র শিবির, ইসলামী আন্দোলন সহ সকল রাজনৈতিক অঙ্গ সংগঠনকে ধন্যবাদ জানাই। এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সভাপতি শেখ সামাদ আজাদ। তারা নির্যাতিত এবং অনেক ভাইকে ধন্যবাদ যে আমাদের এই মানববন্ধনে আসার জন্য। আমি ভাইকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকে অনুষ্ঠান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা তারা আজকে, আপনারা দেখেছেন সেই 5 অক্টোবরের ঘটনা, আগস্টের ঘটনা, আপনারা জানেন, নিজের জীবন বাজি রেখে আন্দোলন